আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি বাংলা প্রশ্ন। গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের এখনকার আয়োজনে আমরা দেখব ১০ম পর্ব। আমাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। ফরনাইটলি এর পারিভাষিক শব্দ কোনটি? ফরনাইটলি এর পারিভাষিক শব্দ পাক্ষিক। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে। এটি কি ধরনের বাক্য? এটি হলো সরল বাক্য। ঊষর এর বিপরীতার্থক শব্দ কোনটি? ঊষর এর বিপরীত শব্দ রপ্তনি। সেতারা শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? সেতারা এটি হলো ফরাসি ভাষা থেকে এসেছে। বাংলা ভাষায় কার কয়টি? বাংলা ভাষায় কার 10টি। নিচের কোন বর্ণগুলো নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি হলো উম, নিয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। ক্রিয়াপদ। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি? জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত নদী। কোনটি অব্যয়ীভাব সমাস? অব্যয়ীভাব সমাস উপশহর। বর্ষিয়ান এর প্রত্যয় কোনটি? বর্ষিয়ান এর সঠিক প্রত্যয় বিদ্য যোগ ইয়স। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি? নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আস্পদ। নিচের কোনটি অলোক তৎপুরুষ? অলোক তৎপুরুষ ঘোড়ার ডিম। ধর্ম নিরপেক্ষতা ও পদ্য কাব্যের বিস্তার বাংলা সাহিত্যের কোন যুগের বৈশিষ্ট্য? ধর্ম নিরপেক্ষতা ও পদ্য কাব্যের বিস্তার বাংলা সাহিত্যের প্রাচীন যুগের বৈশিষ্ট্য। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। চর্যাপদের রচনাকাল কোনটি? চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বালাদ কি? বালাদ গীতিকা। দৌলতজির বাহরাম খানের সাহিত্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন নেজাম শাহসুর। নিচের কোনটি ভিন্ন ধরনের সাহিত্যকর্ম? ভিন্ন ধরনের সাহিত্যকর্ম বাদনহারা। কবি আল মাহমুদ রচিত কাবিলের বোন যে ধরনের রচনা? কাবিলের বোন এটি একটি উপন্যাস। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? বিদ্রোহী বালিকা বধূ জমিলা এটি হলো লালু সালু উপন্যাসের চরিত্র। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এ বাক্যে যে গল্পে রয়েছে তার নাম? তিনি হলেন জীবিত ও মৃত।
প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য উক্তিটির রচয়িতা কে? প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য উক্তিটির রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেন কে? বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? পূরবী কাব্য ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল? কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল? চন্দ্রবিন্দু। জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ চলে মুসাফির। মানব জীবন ও প্রকৃতির বৈজ্ঞানিক সত্য আর্টে পরিণত হলেন তা সাহিত্য হয়। উক্তিটির কোন সাহিত্যিকের? বিখ্যাত উক্তিটি হলো প্রমথ চৌধুরীর। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার রচনা? চিলেকোঠার সেপাই উপন্যাসটি রচনা করেন আখতারুজ্জামান ইলিয়াস। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? ধূসর পাণ্ডুলিপি রচনা করেন জীবনানন্দ দাশ। শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়াহ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? অনুবাদ গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ। স্বরূপের সন্ধানে প্রবন্ধের রচয়িতা কে? স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা ডক্টর আনিসুজ্জামান। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হলো নাটক। নিচের কোনটি যথার্থ প্রয়োগ? এখানে যথার্থ প্রয়োগ ঘটেছে। হাতি গোড়া গেল তল, বেড়া বলে কত জল বাক্যটিতে যথার্থ প্রয়োগ ঘটেছে। গদাই লস্করি চাল বাগদাটির অর্থ কি? গদাই লস্করি চাল বাগদাটির অর্থ মন্থর গতি। নিচের কোনটি বচন গঠিত অশুদ্ধ? বচন গঠিত অশুদ্ধ। যাবতীয় প্রাণকুল এটি বচন গঠিত অশুদ্ধ। ট্রাফিক এর পারিভাষিক শব্দ কোনটি? ট্রাফিক এর পারিভাষিক শব্দ পরিযান। বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ কাক। নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ? অশুদ্ধ বিপরীত শব্দজোড় শুষ্ক, রুক্ষ। কোনটি বর্ণদ্বিত্ব এর উদাহরণ? বর্ণদ্বিত্ব এর উদাহরণ সকাল, সকাল এটি হলো বর্ণদ্বিত্ব এর উদাহরণ। কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না? মাত্রা হবে না। এ এবং ওই বর্ণ দুটিতে কোনো মাত্রা হয় না। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো বাক্যটিতে কিসের বোল আছে? বাক্যটিতে উপমার বোল প্রয়োগ হয়েছে। কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে।
কোনটি অস্তিবাচক বাক্য? অস্তিবাচক বাক্য। জায়গাটা নির্জন। কোনটি নীলিন বর্ণ? নীলিন বর্ণ। অ এটি হলো নীলিন বর্ণ। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায়? ভূমিকা বোঝানো হয় গৌরচন্দ্রিকা বাগধারা দিয়ে। কোনটি মনীষা এর সন্ধি বিচ্ছেদ? মনীষা এর সঠিক সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা। নদীমাতৃক শব্দের ব্যাস বাক্য হলো? নদীমাতৃক এর ব্যাস বাক্য নদী মাতাজার। চর্যাপদের কোন কবির পদ সংখ্যা সর্বাধিক? চর্যাপদে সর্বাধিক পদ রচনা করেন কান্নুপা। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের রচনা নয়? সুকান্ত ভট্টাচার্যের রচনা নয়। ছায়া হরিণ। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? দেওয়ানা মদিনা এটি ময়মনসিংহ গীতিকা কাব্যের অন্তর্গত। মধ্যযুগের চৌতিসা কি? মধ্যযুগের চৌতিসা ৩৪টি ব্যঞ্জন বর্ণের দ্বারা ইষ্ট দেবতার স্তব রচনা। নিচের কোনটি পঞ্চ পাণ্ডবের চরিত্র? পঞ্চ পাণ্ডবের চরিত্র ভীম এবং অর্জুন অর্থাৎ ক এবং খ দুটি হলো পঞ্চ পাণ্ডবের চরিত্র। বাংলা একাডেমি প্রকাশিত ত্রৈমাসিক কিশোর সাহিত্য পত্রিকার নাম কি? কিশোর সাহিত্য পত্রিকার নাম দান শালিকের দেশ। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নাট্যকার সেলিম আল দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? সেলিম আল দীন জন্মগ্রহণ করেন ফেনী জেলায়। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? হেমাঙ্গিনী ও কাদম্বিনী হলো মেজদিদি গল্পের বিখ্যাত দুটি চরিত্র। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ পঙ্গটির রচয়িতা কে? পঙ্গটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে? 1855 সালে বিদ্যাসাগরের লেখা ক্লাসিক মর্যাদা অর্জন করে বর্ণপরিচয় বইটি। মৃণালিনী উপন্যাসটি কার রচনা? মৃণালিনী উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন পত্রিকাকে মুসলমানদের মহিমা তথ্য ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? মুসলমানদের মহিমা তথ্য ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো সওদাগর পত্রিকায়। ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি? ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। অবেলায় অসময় কোন শ্রেণীর সাহিত্য?
অবেলায় অসময় এটি একটি উপন্যাস। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটি কার লেখা? গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি রচনা করেন অমিয় চক্রবর্তী। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে? দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা আকবর হোসেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই পঙ্ক্তির দুটি স্রষ্টা বা রচয়িতা কে? বিখ্যাত উক্তিটির রচয়িতা কুসুম কুমারী দাস। এই ছিল আমাদের দশম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা আমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। খাদ্য অধিদপ্তর ছাড়াও সমসাময়িক যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।